আজ পবিত্র হজ। সাদা এহরামে লাখো মুসল্লির কণ্ঠে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত মক্কার আরাফাতের ময়দান। এই মাঠে অবস্থান করে হজের অন্যতম প্রধান আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন লাখো ধর্মপ্রাণ মানুষ। মহান আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে দোয়া মোনাজাতের মাধ্যমে কাটাবেন দিনটি। ৯ জিলহজ ফজরের নামাজের পর মিনার তাঁবু থেকে রওনা দিয়ে জোহরের নামাজের সময় শুরুর আগেই এই ময়দানে যাওয়ার নিয়ম। তবে অতিরিক্ত চাপ এড়াতে আগের রাত থেকেই হাজিদের যাতায়াত শুরু হয়। সোমবার মিনার তাঁবুতে অবস্থানের মধ্য দিয়ে শুরু হয় পবিত্র হজের আনুষ্ঠানিকতা। এখানে অবস্থান করেই হজের বাকি কাজগুলো সম্পন্ন করবেন মুসল্লিরা। মিনায় রাত যাপন করে জোহরের সময় শুরুর আগেই অদূরে আরাফাত ময়দানে অবস্থান নেবেন হাজিরা। বিশাল এই ময়দানে অবস্থানের মধ্য দিয়েই সম্পন্ন হবে হজের মূল আনুষ্ঠানিকতা। মূলত এই দিনকেই ইয়ামুল আরাফা বা হজের দিন বলা হয়। এবছর হজের খুতবা দেবেন মসজিদে নববীর প্রধান ইমাম ও খতিব শায়েখ আলী বিন আব্দুল রহমান আলী হুজাইফি। খুতবা শেষে সেখানে একসঙ্গে জোহর ও আসরের নামাজ আদায় করবেন হাজিরা। সূর্যাস্ত পর্যন্ত অবস্থান শেষে মিনার তাঁবুতে ফেরার পথে মুজদালিফিয়ায় রাত কাটাবেন খোলা আকাশের নিচে। ১০ জিলহজ বুধবার ফজরের নামাজের পর মিনায় ফিরে বড় জামাতে পাথর নিক্ষেপ এবং কোরবানি করে এহরাম ছাড়বেন হাজিরা। এরপর একে একে কাবা শরীফ, তাওয়াফ, সাফা মাওয়া সাই এবং বিদায়ী তাওয়াফের মধ্য দিয়ে শেষ হবে হজের শেষ আনুষ্ঠানিকতা। এবারের হজে মুসল্লিদের জন্য অন্যতম বড় চ্যালেঞ্জ তীব্র গরম। দিনের বেলায় তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যেতে পারে বলে সতর্ক জারি করেছে সৌদি আবহাওয়া দপ্তর। লাখো মানুষের এই বিশাল জমায়েত নির্বিঘ্ন করতে নিচ্ছিদ্র নিরাপত্তা বলয় তৈরি করেছে সৌদি সরকার। অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে প্রতিটি চেকপোস্টে কাজ করছে স্মার্ট স্ক্যানিং প্রযুক্তি। আমাদের সামনে সেই অর্থে বড় কোনো চ্যালেঞ্জ নেই, বরং রয়েছে বিশাল দায়িত্ব যা আমাদের নিখুঁতভাবে পালন করতে হবে। আগামী প্রস্তুতির মাধ্যমে আমরা সম্ভাব্য যে কোনো পরিস্থিতির মোকাবেলায় প্রস্তুত। ভিড় সামলাতে ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে এবার প্রথমবারের মতো ড্রোন এবং এআই প্রযুক্তির উপর সর্বোচ্চ নির্ভর করছে কর্তৃপক্ষ। পবিত্র স্থানগুলোতে সার্বক্ষণিক টহল দিচ্ছে সৌদি সিভিল ডিফেন্স। আমাদের পরিকল্পনাগুলো মূলত প্রতিরোধমূলক। যে কোনো পরিস্থিতি বড় আকার ধারণ করার আগেই যেন আমরা তাৎক্ষণিক সাড়া দিতে পারি, সেভাবেই সব বাহিনীকে পবিত্র স্থানগুলোতে মোতায়েন করা হয়েছে। বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশের ১৫ লাখেরও বেশি ধর্মপ্রাণ মুসল্লি এবছর হজ পালন করছেন। জয় রায়, ডিবিসি নিউজ ডেস্ক।